হুগলির দাঁতপুরের পুইনানে অনুষ্ঠিত হয়ে গেল ডিএমবিএইচ গ্রুপ অফ ইনস্টিটিউশনের বার্ষিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো ডিএমবিএইচ গ্রুপ অফ ইনস্টিটিউশনের যে প্রতিষ্ঠা দিবস, সেই দিবস উপলক্ষেই দুদিন ব্যাপী হোপ নামে এই বার্ষিক অনুষ্ঠান হচ্ছে। আমার পিছনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এখানেই দুদিন ব্যাপী এই অনুষ্ঠান হচ্ছে এবং এখানে মূলত যারা এই বিভিন্ন যে গ্রুপ অফ ইনস্টিটিউশনের যে বিভিন্ন যেমন স্কুল রয়েছে, ডিএমবিএইচ স্কুল, ডিএমবিএইচ কলেজিয়েট স্কুল, তার পাশাপাশি ডিএমবিএইচ মেডিকেল সায়েন্স, ডিএমবিএইচ নার্সিং ইনস্টিটিউট, এই সমস্ত ইনস্টিটিউটের যারা পড়ুয়ারা রয়েছে তারা এই যে মঞ্চ সেখানে পারফর্ম করছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নাচ, এই সমস্ত কিছু যেমন হচ্ছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকেই এই যে মঞ্চ, সেই মঞ্চে এসে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। তার হাত দিয়ে একটা ম্যাগাজিনও আমরা দেখলাম প্রকাশিত হয়ে গেল এবং সেখানে কলেজিয়েট স্কুল সহ বিভিন্ন যে ডিএমবিএইচ গ্রুপ অফ ইনস্টিটিউশনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানে এসে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান যেমনটা জানিয়েছেন যে সরকারি হোক বা বেসরকারি হোক, যেভাবেই হোক এই যে ডিএমবিএইচ যেভাবে কাজ করছে তাদের পাশে তারা থাকবেন এবং যেমন ঠিক আলিগড় বিশ্ববিদ্যালয় যেভাবে গোটার বিশ্বে সুনাম অর্জন করেছে, ঠিক তারাও এই সুনাম অর্জন করবে। তাই এবং সত্যি কথাই, কোনো শুরু তো একবারে প্রথম থেকে সুসজ্জিত হবে হয় না, তারা আস্তে আস্তে এগোচ্ছেন। শুনে আমার খুব ভালো লাগলো যে 2019-এ তারা শুরু করেছিলেন, আজকে 2025 শুরু হয়েছে, তার মধ্যেই তারা বিরাটভাবে তারা এর কাজ করেছে। অনেকগুলো কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যার মানে অনুমতি পায় দুষ্কর। নার্সিংটা হচ্ছে এবং আরও কিছু পরিকল্পনা তাদের রয়েছে। তারা এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে চান, একটা মেডিকেল করতে চান। ইনশাআল্লাহ তারা যেভাবে এগোচ্ছেন অবশ্যই তাদের ইচ্ছা পূরণ হবে এবং এই এলাকার হুগলির শিক্ষার চিত্রটা পাল্টে যাবে। আমরা আজকে এসে দেখলাম বাচ্চারা সকালে এসছে, এদের যেটা হয়েছে খুব সুন্দর করে ওদের অলরেডি একটা ফার্স্ট ব্যাচ পাস আউট হয়েছে, তাতে 100% প্লেসমেন্ট হয়েছে। আমরা সকালেই জানি, আমরা যেটা আছে মানে চাইছি কি মানে যারা যারা যেইখানে যে কলেজটা হোক, যেই যে পড়তে যায়, আর একটাই আশা থাকে, তার যারা মা বাবা আছে তাদের একটাই আশা কামনা থাকে কি আমার বাচ্চার একটা সুন্দর জায়গা প্লেসমেন্ট হবে। ওইখানে যারা নার্সিং, আর আমরা যেটা দেখছি যখন আমরা যাচ্ছি এখন অনেকেই মেয়েদের ছেলেদের মানে যেটা আছে নার্সিং এর দিকে অনেকটা রুচি হয়েছে। সেই দিক থেকে আমি বলবো এই মানে কলেজ ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করিয়েছেন, 100% প্লেসমেন্ট হয়েছে। সেই জন্য আমরা ওদেরকে শুভেচ্ছা জানাই আর আশা করি কি এরকম ওনারা যেরকম আজকে ফার্স্ট ব্যাচটা তৈরি হয়ে বেরিয়েছে, আরো অনেক ব্যাচ বেরোবে আর আমাদের সমাজের মানুষের সাথে। প্রথমত হচ্ছে যে ডিএমবিএইচ যে স্কুল এবং এখানে নার্সিংও আছে এবং ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে এরা যা যা নিয়ে এখানে তারা এগোচ্ছে, এটা আমাদের গ্রামের দিকে মানে বিগত দিনে এইভাবে ছিল না। আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আগে গ্রামের দিকে আমাদের অনেক দূর দূর যেতে হতো, ছেলে মেয়ে তাদেরকে অনেক দূরে দূরে গিয়ে পড়াশোনা করতে হতো, কিন্তু আজকে তারা বাড়ির পাশে সবকিছু পেয়ে গেছে। এবং সবথেকে একটা আমি মেয়ে হয়ে বলবো, এখন মেয়েদের সবথেকে বেশি ডিমান্ড হচ্ছে যে নার্সিং। সেই নার্সিং স্কুলটাও এরা মানে ভালোভাবে চালাচ্ছে এবং এদেরও অনেক মানে প্লেসমেন্ট না বিভিন্ন জায়গায় এবং ইএসআই এ তো প্লেসমেন্ট হয়েছে। এই যে ক্যাম্পাস থেকে প্লেসমেন্ট, আমাদের সমস্ত বাড়ির গার্জেনরা কি চায় যে পড়াশোনা করে একটা জায়গায় সে অন্তত কিছু করুক। আজকে সেই স্কুল তারা প্লেসমেন্টও করে দিচ্ছে, তার যেমন সে পড়াশোনা করছে ঠিক তেমনি স্কুল থেকেই চেষ্টা করছে সে আগামী দিনে কি করবে। এটাই তো আমাদের সবার কাছে, অভিভাবকদের কাছে বড় পাওনা, তাই না? অভিভাবকদের কাছে পাওনা। আমি ডিএমবিএইচ থেকে মানে চেয়ারম্যান আছেন, আজি সাহেব আছেন, প্রেসিডেন্ট আছে, সবাই আছে। আমি সবার কাছে শুভ কামনা করি
যে আগামী দিনে আমাদের গ্রামের ছেলেমেয়েরা, আমাদের এলাকার ছেলেমেয়েরা আরো ভালোভাবে এগিয়ে যাক। 250 বছর থেকে 260 বছর দীর্ঘ বঞ্চনা থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য, বিশেষ করে বাংলার মুসলিম সমাজ, তারা যখন হতাশা এবং হতাশাগ্রস্ততার মধ্যে ভুগছিল, তখন সকলেই একটা বুঝে নিয়েছিল যে আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এই যে আমরা শিক্ষায় পিছিয়ে আছি। তো এই শিক্ষার জন্য একটা চেতনাবোধ তাদের মধ্যে তৈরি হয় এবং মিশন দিয়ে এই শিক্ষার সূচনা এবং একটা বিপ্লব সারা বাংলায় শুরু হয়েছে। এখন মিশন দিয়ে শুরু হয়েছে, কিন্তু টেকনিক্যাল এডুকেশন যেটা, সেটা তো আর মিশন করে উঠতে পারছে না। তো আমাদের একটা দেশকে উন্নত করতে গেলে, একটা জাতিকে উন্নত করতে গেলে তাকে টেকনিক্যালিও সাউন্ড হতে হবে। তো আমরা টেকনিক্যাল এডুকেশনটা যাতে প্রপারলি হয়, তার জন্য আমরা ফার্মাসি, নার্সিং, আরও ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল কলেজ আমরা করতে চলেছি। এবং অলরেডি ফার্মাসি কলেজ তো আমাদের রানিং আছে। সামনে বছর ইনশাল্লাহ আল্লাহ চাইলে এমফার্মও হয়ে যাবে, তারপরে বছর রিসার্চ হয়ে যাবে। তারপর আমরা স্বপ্ন এইটা দেখেছিলাম যে স্বপ্ন নিয়ে ডিএমবিএইচ কথাটার পুরো যেটা আমাদের বোঝা উচিত। আমি নিজে যেটা বুঝেছি সেটা করেছি। ডিএমবিএইচ মানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ মাইনরিটিস অ্যান্ড ব্যাকওয়ার্ড হিউম্যান বিংস, ডেভেলপমেন্ট অফ মাইনরিটিস অ্যান্ড ব্যাকওয়ার্ড হিউম্যান বিংস। আর পার্টিকুলারলি ডি বলতে আমরা যেটা বোঝাতে চেয়েছি, ডি মানে হচ্ছে ড্রিম, ডি মানে হচ্ছে ডেডিকেশন, আর ডি মানে হচ্ছে ডিটারমিনেশন। এম দিয়ে আমরা বোঝাতে চেয়েছি মাইনরিটি, ম্যানার অফ মাইনরিটি ফর দ্য ম্যানকাইন্ডনেস, ম্যানার অফ মাইনরিটি ফর ম্যানকাইন্ডনেস। মুসলমান শিক্ষিত হয়, সে জনকল্যাণের সঙ্গে যুক্ত হচ্ছে, কিন্তু তার ম্যানার কি হবে? আমরা শিক্ষিত মুসলমান হচ্ছি, কিন্তু আমাদের ম্যানার কিন্তু মুসলমানের মতো নয়। তা আমরা ওইরকম ভাবে শিক্ষিত হই যাতে আমাদের ম্যানার মাইনরিটির ম্যানার ম্যানকাইন্ডনেসের মধ্যে লেগে যায়। আর বিহেভ টু ব্যাকওয়ার্ডস, যেটা বি দিয়ে আমরা বলেছি যে একটা ব্যাকওয়ার্ডকে কিভাবে সাপোর্ট, তার সঙ্গে বিহেভ আমার কি হবে, বিহেভিয়ার আমার কি হবে, সেইটা আমরা উন্নত করার চেষ্টা করি। আর এটা হিউম্যান বিংস, আমরা বিশ্ব মানবতার কথা ভেবে আমরা কাজ করছি। কোনো দেশ, কোনো জাতি, কোনো বিশেষ বর্ণ বা ধর্মকে নিয়ে না। যেহেতু বিশ্বজনীনতা আমাদের লক্ষ্য, ওর জন্য ফর দ্য হিউম্যান বিংস এটা আমরা বলতে চেয়েছি। তো আমরা এখানে আমাদের অ্যাট প্রেজেন্ট 3টে ইনস্টিটিউশন আছে। তো একে সমৃদ্ধ করার জন্য আমরা মায়ের কোল থেকে বাচ্চাদের নিচ্ছি, 3 বছরের বাচ্চাকে নিয়ে তারা এখান থেকে দক্ষতা অর্জন করে ওয়ার্ল্ড ক্লাস যাতে হতে পারে, তার জন্য পুরো পরিকাঠামো আমাদের স্বপ্নের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, এবং আমাদের ইনশাআল্লাহ তাআলা 5 বছরের ভিতরে আমরা এখানে অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। তো এই 3টে ইনস্টিটিউশনকে কম্বাইন করে আমরা লাস্ট ইয়ার 3 দিনের ফেস্টিভ্যাল ডেকেছিলাম। এবছর আমরা সেটাকে সময় কম থাকার জন্য 2 দিন করেছি। তো হোপ দিয়ে আমরা বোঝাতে চাইছি যে আশা যদি না থাকে মানুষ বড় হতে পারে না। তো হোপ 24 ছিল, এটা 25, এইভাবে হোপ 26, 27 এইভাবে এগুতেই থাকবে। হোপ আমরা আশা করি উত্তরোত্তর আমাদের উন্নতি হোক, উত্তরোত্তর আমরা আশাবাদী থাকি, এর জন্য হোপ 25। এখন মহান আল্লাহ আমাদের আমাদের সঙ্গে থেকে এই কাজকে উন্মতের জন্যে, মানুষের জন্যে যদি তার উপকারে লেগে যায়, তাহলে আমাদের নিজেকে ধন্য মনে করব এবং আমাদের কৃতার্থ মনে করব। অ্যাকচুয়ালি এটা আমাদের ফাউন্ডেশন ডে উপলক্ষে এই প্রোগ্রাম, ঠিক আছে। বেসিক্যালি এটা আমাদের 19 জানুয়ারি হয়। এবার এবছর আমাদের ইউনিভার্সিটির কিছু এক্সামের শিডিউল ছিল, ওর জন্য আমরা এটা একটু পোস্টপন করেছি। করে এটা 5th আর 6th আমরা ফাউন্ডেশন ডেটাকেই আমরা অ্যাজ আ ফেস আমরা এটাকে উৎসব হিসাবে পালন করি। তো এখানে বিভিন্ন সব রাজ্যের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে এবং যারা আমাদের সঙ্গে জড়িত আছে, তারা সবাই এখানে উপস্থিত থাকবেন, ঠিক আছে। বিভিন্ন এমএলএ এমপিসরাও উপস্থিত থাকবেন। এবং অনুষ্ঠান সূচির মধ্যে স্কুল আমাদের আছে, ডিএমবিএইচ কলেজের স্কুলের কিছু পারফরমেন্স আছে, কিছু আমাদের ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পারফরমেন্স আছে, আর ডিএমবিএইচ স্কুল অফ নার্সিং আছে, যেটা নার্সিং ইনস্টিটিউট আমাদের, ওদের কিছু পারফরমেন্স আছে। তো এবং গেস্ট আর্টিস্ট আছে আমাদের 2 দিন আমাদের 2 গেস্ট আর্টিস্ট আছেন।
একদিন আছে স্নিগ্ধজিৎ ভৌমিক, আর একদিন আছেন তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস। লক্ষ্য কি আছে আপনাদের এই ডিএমবিএইচ? লক্ষ্য আমরা 5 বছর আগে শুরু করেছিলাম, আজকে 5 বছর আগে ডিপ্লোমা ইন ফার্মাসি থেকে শুরু করেছি। তো আজ ডিএমবিএইচ ব্যাচেলার করেছে, আজ এই বছর মাস্টার হচ্ছে। আগামী দিন ইচ্ছা আছে ল কলেজ করার, এবং একটা ইউনিভার্সিটি আমরা টার্গেট নিয়েছি 2027-এর মধ্যে একটা ইউনিভার্সিটি এখানে আমরা এস্টাবলিশ। এক্স্যাক্টলি। আমার নাম ওয়াসিম আকরাম মন্ডল, আমি হাজি মোহাম্মদ আলী মন্ডল এডুকেশন অ্যান্ড সোশিও ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি। অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছেন লক্ষ্যটা কি, তো লক্ষ্য হচ্ছে আমরা প্রথম আমাদের ডানকুনির যে অফিস, মেন যে হেড অফিস, 2018 সেপ্টেম্বর আমরা একটা শপথ নিয়েছিলাম, যে অঙ্গীকার করেছিলাম যে আমরা কিছু এডুকেশনের ডেভেলপমেন্টের কাজ করব। তো তারপরে 2019 জানুয়ারি থেকে আমরা পথ চলা শুরু করি এই দাঁতপুরে, এবং পরবর্তীকালে 5টা বছর কাটে। তার মধ্যে ডিপ্লোমা ইন ফার্মাসি, ব্যাচেলার অফ ফার্মাসি, নার্সিং, কলেজিয়েট স্কুল, গোল্ডেন টাচ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড বলে একটি আমাদের ডায়াগনোসিস সেন্টার আছে। তো গত বছর 2024-এ আমরা ম্যানেজমেন্ট করেছি। এবছরে আমাদের লক্ষ্য হচ্ছে এমফার্ম এবং ন্যাক গ্রেডেশনকে আপডেট করা। তো মূলত লক্ষ্য হচ্ছে আমাদের যে একটা বাচ্চা ছেলে শৈশবকালে 3 বছর থেকে বালভাটিকা 1-এ ভর্তি হবার পর পরবর্তীকালে 15টা বছর যাবার পর এইচএস কমপ্লিট যখন করবে, তখন তার কাছে যেন সব রকম এডুকেশনের পরিবেশ তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা 3টে কার্যসাধ্য করতে পারি। একটা হচ্ছে এমপ্লয়মেন্ট তৈরি করতে পারি, কারণ যত ইউনিট বাড়বে, এই মুহূর্তে যদি বলেন আমাদের 250+ এমপ্লয়ি, এবং আগামী দিনে আমরাকে এমপ্লয়ি জেনারেট করতে পারবো। তার সঙ্গে এডুকেশনকে একটা ব্যাপক আকারে প্রকাশ করতে পারবো বা প্রসার করতে পারবো, এবং তার সঙ্গে হেলথ কেয়ার মানে হেলথের দিকে আমরা ডেভেলপ করতে চাইছি, যেখানে আমাদের এমপ্লয়মেন্ট, এডুকেশন এবং হেলথ এই 3টেকে স্ট্রং করা। এই গ্রামের পরিবেশে এই মানুষগুলো সাধারণত এডুকেশন, হেলথ এবং এমপ্লয়মেন্টের দিক থেকে অনেকটা পিছিয়ে। আমরা বলতে পারেন একটা গভর্নমেন্টের পার্ট, আমরা সেই গভর্নমেন্টের সহযোগিতা করছি, প্লাস সমাজকে সহযোগিতা করছি। এইভাবে আমাদের মূল উদ্দেশ্য যদি বলতে পারেন, সমাজকে ডেভেলপ করা, এমপ্লয়মেন্ট তৈরি করা, হেলথ কেয়ারকে ডেভেলপমেন্ট করা, এডুকেশনকে ব্যাপক হারে প্রসার করা। এখন কি আপনাদের বিভিন্ন ইনস্টিটিউটের যে সমস্ত অ্যাডমিশন চলছে বা দেখুন, এখন মূলত আমরা যে সময় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ম্যাক্সিমাম অ্যাডমিশন গত বছর হয়ে গেছে, তারপর থেকে আমাদের জুন জুলাই থেকে মেন অ্যাডমিশন শুরু হয়। স্কুলের ক্ষেত্রে আমাদের অ্যাডমিশন অলরেডি চলছে, যেটা সেশন শুরু হবে 2025-এর এপ্রিল থেকে। তো কম বেশি আমাদের সারা বছরই কোনো না কোনো সময় আমাদের শিট বুক চলে বা অ্যাডমিশন চলতেই থাকে। তো মূলত আমাদের কাউন্সিলিং এর স্টুডেন্টরাই বেশি থাকে, তো আমাদের কাউন্সিলিং এর সময় ম্যাক্সিমাম 100% সিট ফিল আপ হয়ে যায়। আপনাদের ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে এবং প্রপার ঠিকানাগুলি? আমাদের ব্রাঞ্চ বলতে আমাদের এডুকেশন হাব দাঁতপুর, কুইনান, হুগলি এখানেই আছে, আমাদের নির্দিষ্ট কোনো ব্রাঞ্চ নেই। তো এটাকেই আমরা কোথাও ব্রাঞ্চ এই মুহূর্তে করবো এটা ভাবছি না, এটাকেই আমরা একটা এডুকেশন হাব তৈরি করব, যেখানে আমাদের চেয়ারম্যান স্যার, সেক্রেটারি স্যার বলে হচ্ছেন যে এখানে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ করতে চাইছি। তো তার জন্য আমরা প্রত্যেক বছর একটা করে ইউনিট এগিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের লক্ষ্য, এবং পরবর্তীকালে ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ করব। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা 3-4 বছর সেটা নিয়ে কাজ করছি। আমার নাম হচ্ছে সুরজিৎ চক্রবর্তী, আমি ডিএমবিএইচ গ্রুপ অফ ইনস্টিটিউশনের কমিটি মেম্বার। Hope, as such, you can understand what is the meaning of hope is. So our hope is to make this institution to national level first, and another thing is we are doing the all possible ambience to the student, and most important thing is we have excellence in particularly academic point of view, because it is a very rural area and backward area, but we are having a lot of plan to make this institution to the national level. So what do you say about student in medical science field? Definitely, you might have knowing that in COVID situation, particularly pharmacy, one of the leading profession who is actually governing the entire nation and guiding the entire nation. So here the students who are coming here, we are giving the best possible teaching methodology, and definitely we are planning to make them better opportunity to the
national level. And most important thing is people are from backward class, mostly minority people, they are coming here and we are giving the best possible teaching. Our people, this current location, sir, This is actually located in between Chinsura and Daniakali, and particularly near to Daniakali, and this is the bypass to the Tarkeshwar and this Chinsura road. So my name is Professor Dr. Pichuraj Mahapatra, and I am a principal of DMBH Institute of Medical Science. এবং গতকালের এই দুদিন ব্যাপী যে অনুষ্ঠান, সেখানে প্রথম দিনে যেমন নানান অনুষ্ঠান হয়েছে, আজকেও সাংস্কৃতিক সন্ধ্যা যেমন রয়েছে, তার পাশাপাশি পুরস্কার বিতরণ, বিভিন্ন যে অ্যানুয়াল স্পোর্টসগুলো হয়েছিল সেই সমস্ত স্পোর্টসের পুরস্কারও কিন্তু আজকে তুলে দেওয়া হয়েছে। এবং আমাদের যেটা দেখলাম এই যে অনুষ্ঠান দুদিন ব্যাপী, সেখানে এলাকার বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা, রাজ্যের যারা প্রশাসনিক কর্তা তারাও কিন্তু এসেছেন এবং প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন যে DMBH গ্রুপ অফ ইনস্টিটিউশন যেভাবে তারা কাজ করছে মূলত এই গ্রামীণ এলাকায় শিক্ষা, স্বাস্থ্য এবং তার পাশাপাশি এই টেকনিক্যাল ক্ষেত্রে, যেমন আমরা জানতে পারছি আগামীতে এই DMBH গ্রুপ অফ ইনস্টিটিউশনের লক্ষ্য রয়েছে যে এখানে কিন্তু আগামীতে তারা ইউনিভার্সিটিও করতে চাইছেন, অর্থাৎ একেবারে থেকে PhD পর্যন্ত পড়াশোনা করে এখান থেকে যারা গ্রামীণ এলাকার মানুষজন রয়েছে, যারা উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারে, সেই লক্ষ্যে কিন্তু এভাবেই এগিয়ে চলেছে DMBH গ্রুপ অফ ইনস্টিটিউশন। এবং সেই গ্রুপ অফ ইনস্টিটিউশনের দুদিন ব্যাপী যে ইভেন্ট হোক, সেটাই কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল এই যে দাঁতপুরের যে কুইনান এলাকা, সেই এলাকাতে। আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন DNN বাংলা। DNN বাংলা সবার মনে, সবার